আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি वल्गिना। हर गोरी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মানুষের গুণ হলো ইবাদত, ইবাদত শিখতে লাগবে কোরআন। তাহলে কোরআন ছাড়া গুণের মানুষ হওয়া যায়? আল্লাহ এদিকে উল্লেখ করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান যিনি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। এবার বলেন ওই কোরআন শিখতে হলে কোন কলেজে যাবেন? কোথায়? হ্যাঁ, এখন তো কলেজে কোরআন নাই, বরং শুনি এত স্বাধীনতার আন্দোলন করছেন, এরপরেও আন্দোলন তো থামেই না। কি এই জুলাইয়ের যোদ্ধারা পরাজিত সৈনিক, পরাজিত কি আর স্বাধীন করেছো? স্বাধীন করলে আবার দেশে এত মারপিট হয় কেন, আন্দোলন হয় কেন? মাদ্রাসার স্কুলের শিক্ষকরা নাইমে গেছে রাস্তায়, আন্দোলন, একের পর এক আন্দোলন। কি বিষয়? গানের শিল্পী স্কুলে প্রাইমারিতে দেওয়া হচ্ছে, গান শিখাবে, গান আলাদা দেওয়া হচ্ছে। এগুলি কি অবস্থা! বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। গান শিখাইতে লোক সেটিং করা হয়, আমার আল্লাহর কোরআন শিখানোর জন্য কোনো চিন্তাও মুসলমানের মাথায় নাই। মাদ্রাসার ক্লাসও আছে। আপনার সন্তানটা আমাদের মাদ্রাসা ঈশা যখন পড়বে সরোয়া, এই অক্ষরটা স্কুলেও পড়বেনি, ওখানে গিয়েও পড়বে, কিন্তু ব্যাখ্যায় যেয়া মাথা নষ্ট। ওখানে গিয়া পরে সরোয়াতে ওয়াজাগর। আমাদের এখানে ওই অক্ষর দিয়া শিখবে সরোয়াতে ওযু। সন্তান বলবে আম্মু ওযু কি জিনিস? কয় পাক পবিত্রতার জন্য ওযু করা লাগে, ওযু করলে সে পবিত্র। আর ওখানে গিয়া শিখবে অজাগর, ও বলবে আম্মু অজাগর কি? কয় মেজাজ গরম, কথা গ্লাস ভাঙ্গি দাও। এই অজাগরের মেজাজ নিয়েই তো প্লেট ভাঙে, গ্লাস ভাঙে, আলমারি ভাঙে, বাবারে গালি দেয়, মায়েরে গালি দেয়। বাপ মা কিছু মনে করে না, ফ্রি মাইন্ড। আমরা কিছু কইলে কয় ডোন্ট মাইন্ড। এই সন্তানটা স্কুলে গিয়া পড়ে সরায়া। সরায়াতে কি পড়ে? সরায়াতে পড়ে আপা। আর এই অক্ষরটা মাদ্রাসায় যখন এসে শিখবে তখন শিখবে সরায়াতে আল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ বর্ণনা, কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬। এটা হলো প্রসিদ্ধ বর্ণনা, অপ্রসিদ্ধ আরো বর্ণনা আছে। ৬০০০ আয়াতের ৫০০ আয়াতে যদি আল্লাহ বিধান দেন, বাকি কত? ৬০০০-এর উপরে ধরেন। এই সমস্ত আয়াতের মধ্যে এই পুরা ৬০০০-এর উপর আয়াতে শুধু ওয়াজ ওয়াজ ওয়াজ। আয়াতের মধ্যে কি? সব ওয়াজ। তাহলে বিধানের আয়াত ৫০০, ওয়াজের আয়াত ৬০০০-এর উপরে। এবং সেই ৬০০০-এর উপরে আয়াতে আল্লাহ বয়ান করেছেন, ওয়াজ করেছেন ৩ সাবজেক্টের উপরে, ৩ বিষয়ের উপরে। কয় বিষয়? ৩ বিষয়। তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বি আলা ইল্লাহ, তাযকির বিমা বা'দাল মাউত। আল্লাহর কুদরতের ওয়াজ, কিচ্ছা কাহিনীর ওয়াজ, কিয়ামতের ওয়াজ। ৬০০০ আয়াতে ৩ বিষয় ওয়াজ করলে গড়ে কত করে ভাগে? ২০০০। তাহলে কি বুঝলেন? ২০০০ আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, ২০০০ আয়াতে আছে কিচ্ছা কাহিনীর ওয়াজ, আর ২০০০ আয়াতে আছে কিয়ামতের ওয়াজ।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে খেয়াল করবেন, পৃথিবীতে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কারা বলেন? কিসের তৈরি তারা? মাটির। এখান থেকে বুঝলাম আগুনের সৃষ্টিও শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, একমাত্র মাটির সৃষ্টি মানুষ। সিদ্ধান্ত কার? জানা থাকলে বলেন এই সিদ্ধান্ত কয়েকদিনের জন্য না স্থায়ী? আবার জানা থাকলে বলেন আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। কেন মানে নাই? সেখানে বহু কথা। ইবলিস যে এই সিদ্ধান্ত মানে নাই, এটা তার গায়ের জোরে না, বরং যুক্তির ব্যানারে, যৌক্তিক যুক্তির ব্যানারে। আন্দাজিও যুক্তি না, খুব যৌক্তিক যুক্তি দিছে ইবলিস, এবং যুক্তিটা ফালাইয়া দেওয়ার মতো না। কিন্তু কারবার ঘটছে ওখানে মালিক আর গোলামের কারবার। তো গোলামের কারবার, মালিক যা বলবে মেনে নাও, বুঝে আসো। কার? প্রশ্ন করা বেয়াদবি। শিক্ষক ছাত্রকে যা বলবে মেনে নাও, প্রশ্ন করা বেয়াদবি। সন্তানকে পিতামাতা যা বলবে মেনে নাও, প্রশ্ন করাটা বেয়াদবি। প্রশ্ন করলো কেন? জিন্দেগির সব আমল বরবাদ। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য, মানুষের এই সম্মানকে ধরে রাখার জন্য দয়াময় আল্লাহ নিজে দুইটা ব্যবস্থা দিয়েছেন। কয় ব্যবস্থা? এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল, আর একটা ব্যবস্থা থিওরিক্যাল। থিওরিক্যাল ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, প্র্যাকটিক্যাল ব্যবস্থার নাম রিজালুল্লাহ। অর্থাৎ আল্লাহর দেওয়া, সিলেকশন করা, নির্বাচন করা কিতাব, আল্লাহর নিজস্ব চয়ন করা ব্যক্তি। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। তাহলে নবী নাই। এবার আপনাদের থেকে প্রশ্ন করে জবাব নিতে চাই, রসুল আসবেন কোনদিন কিয়ামতের আগে আমগো বয়ান করতে? সবাই একমত? আচ্ছা, রসুলের পরে সাহাবায়ে কেরাম যারা, তারা আসবেন। এরপরে আইম্মায়ে কেরাম যারা আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম, তারা আসবেন। কিয়ামতের আগে আর আসবেন না। কিয়ামত পর্যন্ত, ভালো করে খেয়াল করবেন, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার উম্মতকে দুনিয়াতে কিভাবে শান্তিতে থাকবেন, সম্মানে থাকবেন, পরকালে কিভাবে জান্নাতে যাবেন, এই দোনো সাইডের ঠিকানার একমাত্র পথ, একমাত্র জায়গা উলামায়ে কেরাম। একমাত্র ঠিকানা উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কি শুধু মরার পরের পথ দেখাবেন? হ্যাঁ, আপনার সংসার কিভাবে চালাইলে আপনি সুখী হবেন, সব পরামর্শ উলামায়ে কেরাম দিবে। আর বাকিরা আপনার ক্ষতি করবে, কারণ সব স্বার্থপর, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এ জাতির নিরেট বন্ধু শুধুমাত্র উলামায়ে কেরাম। কোরআন এবং হাদিস দিয়া মানুষকে সঠিক পথ দেখাবেন উলামায়ে কেরাম, কারণ নবী আর আসবেন না। নাম্বার 2, বলেন, আপনাদের থেকে আজকে জবাব নিচ্ছি, আপনারা কোরআন মানেন তো? হাদিস, ইসলাম? আচ্ছা বলেন তো, কোরআন, হাদিস, ইসলাম এটা সব দিক থেকেই কি সবল, শক্তিশালী, না কোনো দিকের দুর্বলতা আছে? নাই। আপনারা যে আমরা কোরআন মানি, এটা কি আসলে দুর্বল কোরআন? হ্যাঁ, মানুষের জীবনের যত সমস্যা হতে পারে, আমার ব্যক্তি হিসেবে সমস্যা, আমার বউ নিয়ে সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, সংসারের সমস্যা, সমাজের সমস্যা, ব্যবসার সমস্যা, চাকুরির সমস্যা, অর্থনীতির সমস্যা, সমাজনীতির সমস্যা, এই সব সমস্যার সমাধান কি কোরআন, হাদিস, ইসলামে আছে? তাল মিলায়েন না, বুঝে শুনে বলেন। সবাই একমত? শুধু একদিক থেকে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রীয় বিষয়ে কোনো সমাধান ইসলাম কোরআনে নাই। তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনি যদি বলেন ইসলামে রাজনীতি নাই, তার মানেই হলো যে ইসলাম, কোরআন সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ ভুলে সমাধান দেন নাই। মুসলমান হিসাবে কথা বলতে হলে খুব হিসাব করে বলতে হবে, না ইমান শেষ।
আর ভালো না লাগলে আপনি অন্য ধর্মে চলে যান, দাবিও করবেন মুসলমান, আবার কোরআনও ঠিক মতো মানবেন না। আচ্ছা মানেন না সেটা এক কথা, কিন্তু বিরোধিতা করলে তো এখানে আর ছাড় দেওয়া যাবে না। আপনি নামাজ পড়েন না, এখানে বহু লোক আছেন নামাজ পড়েন না, তাদেরকে গালি দেওয়া জায়েজ নাই, বরং তাকে বুকে লাগাবো, হাসি দিব, কিন্তু বিরোধিতা করলে ছাড় দেওয়া যাবে না। তখন আপনার সাথে একটা যুদ্ধ হবে। ব্যবধানটা বুঝছেন তো? আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আমি আপনাকে সালাম দিব, বুকে লাগাবো, পারলে নাস্তা খাওয়াবো আর বুঝাবো। কিন্তু বিরোধিতা যদি করেন তখন আর এই সাবজেক্ট সব বাদ, আপনার সাথে বুঝপড়ায় যেতে হবে। ব্যবধান আছে না নাই? তাহলে নামাজ না পড়া এক জিনিস, বিরোধিতা করা, যে নামাজ পড়ে না সে মুমিন, যে বিরোধিতা করে সে তাজা বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, কিন্তু বিরোধিতা যে করে সে তাজা বেঈমান। আল্লাহর পর্দার বিধান যে পর্দা করে না কিন্তু ঈমান আছে, কেন তার অন্তরে আগ্রহ আছে, করবে, কিন্তু বিরুদ্ধে যদি বলে তার ঈমান নাই। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, কিচ্ছু নাই, কিন্তু বিরোধিতা করলে কোনো সার। কথা বুঝছেন? কি আমার বাবার কথা বলছি, পীর সাহেবের কথা বলছি, কোন ব্যক্তির দালাল হয়ে বলছি? আপনি রাজনীতি করেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, দেখলে আমি সালাম দিব, বুকে লাগাবো, পারলে বুঝাবো, গালি দেওয়া যাবে না। আপনি যদি বিরোধিতা করেন, সে বিরোধিতা হবে আল্লাহ, সে বিরোধিতা গিয়ে পড়বে রসুলের উপর, সেই বিরোধিতা হবে কোরআন হাদিসের, তখন আপনার সাথে আর কোনো সার নাই, এক বিন্দু সার দেওয়া যাবে না। হয়তো শাহাদাত, না হয় হুকুমত, কোনো কথা নেই, হয়তো শাহাদাত নয়তো হুকুমত। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, এই ঘটনা কি জীবনে কোনোদিন শুনছেন? পুরা দুনিয়াটা পরিচালনা করছেন সুলাইমান নবী। যারা শুনছেন সত্যটা বলেন, শুনছেন? এই ঘটনা কি কোরআনে আছে? কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী থেকে মিশর পরিচালনা করছেন, ঘটনা কোনোদিন শুনছেন? সূরা ইউসুফ নামে কোরআনে আছে? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনি করেন না, সেটা ভিন্ন, নাই বলেন কেন? তা তো আপনি কোরআনের পুরো আয়াতগুলোকে আপনি অস্বীকার করে ফেললেন। আমাকে দেন আরবি কোরআন দেন, আর আপনি ওখানে বাংলাটা লয়ে বসেন, আমি তর্জমা করি। রাজনীতি কত প্রকার, কি কি বুঝায় যায়, আপনি শুধু বাংলাটা ধরবেন আর আমি আরবিতে তর্জমা করে যাব। দেন আমাকে ইউসুফ নবীর সূরা ইউসুফ খুলে দেন, আমি বলে যাই। সুলাইমানের ঘটনা বলে দেন, আমার কাছে দেন, আমি শুনাই। রাষ্ট্রনীতি কি জিনিস বুঝাই। সর্বশেষ এক কথা বলে গেলাম, দুনিয়াতে শান্তি যদি চান, পরকালে যদি জান্নাত চান, এক নাম্বার ঠিকানা, ভিন্ন সব ভুয়া, শ্রেষ্ঠ নিরাপদ ঠিকানার নাম। এবং আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না, রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, মানুষ জীবনে শান্তি পাবে না, পাবে না, পাবে না। চাপাবাজি চলবে, শুধু চাপাবাজি। ইসলামে অর্থনীতি নাই, আছে মানে পৃথিবীর মানুষের কল্যাণময় অর্থনীতির নাম ইসলাম। এরকম একটা আপনি আল্লাহকে এত দুর্বল মনে করছেন, সব বিষয়ে সমাধান দিচ্ছেন, রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ সমাধান দেন না। আপনি এত দুর্বল মনে করতেছেন আমার আল্লাহকে। আপনি আমাদের কোরআনকে এত দুর্বল ভাবছেন যে সব বিষয়ে সমাধান আছে, রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই। দুনিয়ার অর্থ মন্ত্রণালয়ের থেকে, খাদ্য মন্ত্রণালয়ের থেকে অর্থ বরাদ্দ হয়, খাদ্য বরাদ্দ হয় 10 টন গম, 5 টন চাল, কিন্তু এটাকে প্রসেসিং কিভাবে করবা, রান্না কিভাবে করবা, পৃথিবীর কোন অর্থ মন্ত্রণালয়ের থেকে লোক নির্ধারিত নাই, পৃথিবীর কোন খাদ্য মন্ত্রণালয়ের থেকে নির্ধারিত লোক নাই যে এগুলো শিখাবে। কিন্তু ইসলামী অর্থনীতি কেমন? রসুল নিজে খাদ্য বরাদ্দ দেন, আবার এটাকে প্রসেসিং করার, পাক করার, খানা দানার সব নিয়ম শিখায় দেন। এই জন্য আল্লাহ মানুষের সঠিক সম্মান ঠিক রাখার জন্য ব্যবস্থা দুইটা, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিক্যাল রসুল। আমরা সব বলি তো, আমরা এখানে সব মানুষ। আজকের আয়াতে বুঝবেন আসলে মানুষ কারা।
আমারটা আমি বলি, আমি আসলে মানুষ হতে পারি না। বক্তা হয়েছে ঠিক, মাওলানা হয়েছি ঠিক, মানুষ হতে পারি না। আচ্ছা, যদি মানুষ হই, বাহাদুরি করি, তাহলে আমাকে জবাব দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবাদের মধ্যে তিনি প্রথম। জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরে আবু বকর সিদ্দিক সারা জীবন কাঁদলেন কেন? জবাব দেন। জান্নাতের ওপেন টিকিট পাইয়া ওমরে ফারুক সারা জীবন কাঁদলেন কেন? আপনি বুঝতেছেন আমি যা বলি কি জানি কই না? আপনি মোবাইল তো হাতে আছে, গজবের মোবাইল। আপনি গুগলে বাসায় গিয়া সার্চ দেন, 4 খলিফার জীবনী লেখেন, 4 খলিফার জীবনী লেখা এগুলো পড়েন। আবু বকরের জীবনের শেষ ফল কান্না, কান্না, কান্না। ওমরের ইতিহাসের মূল কান্না, কান্না, কান্না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনের মূল থিম কান্না, আলীর কান্না, স্বয়ং রাসূল কাঁদতেছেন। তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর। ভাই, বক্সটা একটু আমাকে ছাড়তে হবে। বক্স একটু পিছনে আসেন, বক্স ছাড়েন। ভাইরা আমার, তাহলে মানুষ কি জিনিস? আল্লাহ পাক এদিকে তাকায়া বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। খেয়াল করছেন তো? কি আল্লাহ বলেন, আমি এমন রহমান, মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। রহমতের নবী দীর্ঘ 40টা বছর কারো কাছে গিয়া কালেমার কথা বলেন না, জিকিরের কথা বলেন না, নামাজের দাওয়াত দেন নাই। রহমতের নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত হেরা গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। আল্লাহ তাআলা কোরআন নিয়ে যখন জিবরাইলকে পাঠাইছেন, সারা দেশে ঘুরে ঘুরে রহমতের নবী দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে রহমতের নবী বলেন, রহমানের ইবাদত করো। বেঈমান মুশরিকরা কয়, রে আব্দুল্লাহর ছেলে, পাগল হয়ে গেলি নাকি? তোর আল্লাহ কয়জন? কয় একজন। কয় তা আবার রহমানের নাম কেন বলো তো? বুঝা গেল আল্লাহ দুইজন নাকি? বলে না না, এতদিন বলেছো আল্লাহর ইবাদত করব, এখন বলো আবার রহমানের ইবাদত করব। তো মানির রহমান, রহমানের পরিচয় দাও। নবী বলেন, অপেক্ষায় থাক, আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করলেন। নবী জানায় দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইয়া মানুষ বানাইলেন যিনি। ও আল্লাহ, এবার প্রশ্ন বড় কঠিন। মানুষ বানাইয়া এরপরে কোরআন শিখছি আমরা, কিন্তু আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবে তো সব উল্টা। দুনিয়াতে আমাদের সৃষ্টি আগে, তারপরে বড় হইলাম, কোরআন শিখলাম। কিন্তু আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার কথাটা কেমন কেমন যেন উল্টা উল্টা মনে হয়। খেয়াল করতেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কথা ঠিক, আমাদের বুঝের বড় অভাব। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোন কাজ জ্ঞান থেকে শূন্য না। দয়াময় রব্বুল আলামিন আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। এ কথা দিয়ে আল্লাহ কি বুঝাইছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর দরবারে সব মানুষ নাজাত পাবে না। বলে তো কোন মানুষ পাবে, কোন মানুষ পাবে না? বলে সেই দৃষ্টিকোণ থেকে দুনিয়াতে মানুষের ভাগ আছে কয়েকটা। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ।
আল্লাহর দরবারে বংশগত মানুষ হিসেবে জান্নাত পাবে না, আল্লাহর আদালতে জন্মগত মানুষ হিসেবে জান্নাত পাবে না। আল্লাহর দরবারে একমাত্র গুণগত মানুষ বা গুণের মানুষেরাই নাজাত পাবে, জান্নাত পাবে। আদম নবীর বংশে আমরা আসছি, এজন্য আমরা বংশগত মানুষ। বাবা আদমের বংশে আসার কারণে হিন্দুরাও বংশগত মানুষ, আমরাও বংশগত মানুষ। আমার আব্বার ঔরসে আমার জন্ম, আমি বাবার জন্মগত সন্তান, আমার বাবা জন্মদাতা বাবা। এই পরিচয় আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। আল্লাহর কাছে একমাত্র পরিচয় হলো গুণের মানুষ। বংশগত পরিচয় নাজাত পাবা না, যদি পাও তো হিন্দুরাও পাবে, খ্রিস্টানও পাবে, ইহুদিও পাবে। বংশগত মানুষের পরিচয় নাজাত নাই, গুণের মানুষ একমাত্র নাজাত পাবে, জান্নাত পাবে। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। ভালো করে মনে রাখবেন, কোন ব্যক্তি কোন একটা জিনিসকে যখন বানায়, সৃষ্টি করে, তৈরি করে, যেমন এই একটা মাইকে যে কথা বলি, হর্ন দিয়ে আওয়াজগুলো বের হয় মাউথের মাধ্যমে, মেশিনের মাধ্যমে, টোটালটাই যারা বানাইছে, এই বস্তুটাকে বানাইছে একটা কাজের জন্য না আকামের জন্য? যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। এটা হলো মূলনীতি, এটা হলো উসুল। যেই বস্তুটা বানানোওয়ালা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ না দেওয়ার জন্য না আওয়াজ দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াটা পাখার গুণ। বুঝেন না কথা? মাইক বানানোওয়ালা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেল, বলে এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে বাতি ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। পাখা বানাইছে বাতাসের জন্য, বাতাস যদি ঠিক মতো না দেয় বলে এটা ফেলে দাও, এটা গুণের পাখা না। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ হলো বাতাস দেয়া। যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজ হলো বস্তুর গুণ। এবার বলেন আমগো মানুষের আমার আল্লাহ বানাইছেন কি জন্য? বিড়ি টানার জন্য? হুজুরকে গালি দেওয়ার জন্য? হ্যাঁ? আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর বান্দারা, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, এত কষ্ট আপনাদের দাঁড়ে দাঁড়ে সব ওলামায়ে কেরাম ঘুরে ঘুরে কি বুঝায়? আমারে সেজদা দাও, বিড়ি টানো, গাঞ্জা খাও। সব আলেম ওলামা আপনাদের পেছনে নিজের ছেলে মেয়ে পরিবারের চিন্তা বাদ দিয়া শুধু আপনাদের নিয়ে ফিকির করে। কি ফিকির? এই উম্মত কিভাবে রসুলের আদর্শ নিয়ে চলবে, ব্যক্তি জীবনে শান্তি পাবে, পরিবারে শান্তি হবে, সংসার কেমনে চালাইলে শান্তি হবে, ব্যবসা কেমনে চালাবেন শান্তিতে, রসুলের আদর্শের মালা গলায় নেওয়ার বয়ান দেয়। তাবলীগ ওয়ালাদের একই বয়ান, পীর মাশায়েখের এই বয়ান, উলামায়ে কেরামের এই বয়ান, আমাদেরও এই বয়ান। আপনার জীবনটা সুন্দর করেন, মা বাবার সাথে ভালো আচরণ করেন, আরে ভাইদের সাথে হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, মানুষের সাথে মিথ্যা বলবেন না, গালি দিবেন না, চুরি করবেন না, সম্পদ লুণ্ঠন করবেন না, কারোর উপরে জুলুম করবেন না। এই রকম একজন বন্ধু উলামায়ে কেরাম ছাড়া জমিনে আর কেউ নাই। নিজের চিন্তা করে না, উম্মত নিয়ে ভাবে। এক মিনিটে উদাহরণটা অনেক জায়গায় দিয়ে থাকি, আজও বলি। মহামারী করোনা গোটা দুনিয়াটাকে পুরো আটকায় দিল, স্তব্ধ করে দিল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি, গাড়ি, দোকান সব কি ইতিহাস ভুলে গেছেন? মনে আছে? মনে থাকবে না তো? আপনি মরে গেলে এরপর ছেলেরা মনে রাখবো, লিখে যান বাসার সামনে। ওই সময় কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, কোন হুজুর না খাইয়া মরে নাই,
কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান। কি সন্তান? টাটকা কুলাঙ্গার। ওর বাবারে ধরছে করোনায়, কাছে যায় না, মরার ভয়, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে। লোকের এলাকার গরিবের টাকা দিয়ে লাশটা টান দিয়া রাস্তায় ফেলে দে। বাবার লাশটা রাস্তায় ফেলে দিল, জানালা লক করে দিল, দরজা লক করলো। একবারও তাকায় দেখে নাই কুলাঙ্গার যে বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাবেন না, লিখে রাখবেন। সেই সময় আমার দেশের শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা ওলামায়ে কেরাম নিজেরা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে না। এরপরে হুজুর খারাপ, এরকম বেদ্য বাসে না নাই? হুজুরেরা জীবন ভৈরা দোয়া করে। আচ্ছা, আর একটা উদাহরণ দেই। আপনাদের জানা মতে বলেন, সরকারের চাকরি যারা করে, বেসরকারি চাকরি যারা করে, দৈনন্দিন ডিউটি কত ঘন্টা? 1 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নেরটা কত? এটা কি সরকারি? নিম্ন বেতন। টেবিলের তলে আরো কত মুক্তার দানা পাওয়া যায়, ঠিক নেই? হারামখুরিরা তো বাতাসের মতো উপরে উঠে আবার তুফানের মতো ধ্বংস হয়ে যায়। 8 ঘন্টা ডিউটি, এরপরে সরকারি বেতন মাসে 8,000 20,000 পর্যন্ত। উপরে তো আরো, টেবিলের তলে তো আরো। আঙ্গুল ফুলে কলা গাছ হয়। বলেন, আপনাদের অঞ্চলে যারা ইমামতি করে মসজিদের মধ্যে, ওই মসজিদগুলোর ভেতরে ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? কয় ঘন্টা? বেতন কত? 50,000। আল্লাহ বিবেক দিছে মানুষকে, কোনো কুত্তাকে দেয় নাই, গরুরে দেয় নাই। আপনার বিবেকটাকে প্রশ্ন করেন, পৃথিবীতে থেকে জুলুম আর কি হতে পারে? 24 ঘন্টা ডিউটি করে বেতন 2-3 হাজার, তাও মাসে মাসে দেয় না। অনেক মসজিদের খবর আমি জানি, টাকা উঠায় কমিটির ধান্দা বাজারে খায়া ফেলায়। আসতে বলেন কেন? কেন? কয় যে শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন? বলেন। শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে রাখলে তো তাই হবে। এই যে বৈষম্য করলেন, রিমান্ডে রাখি ইমামরে, রিমান্ডে জহুরের নামাজে নাই। রিক্সা ড্রাইভার কা হুজুর গেছিলেন কই? হুজুর কয়, তুই কে? আমি রিক্সা চালাই। কয়, পাওয়ার কি? কয়, 5 টাকা মাসে বেতন দেই। সেই পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? কিন্তু এত কিছুর পরও কোন ইমাম আপনাদের গালাগালি করছে? মোনাজাতটা দিলেই কলিজা ভরে দোয়া করে, আল্লাহ শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, কবরওয়ালাদের মাফ করে দাও, ব্যবসায় বরকত বাড়ায় দাও। এরপরেও যারা কয় হুজুর খারাপ, আমি কালকেও বলেছি, হুজুর খারাপ না, তোর রক্ত খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত খারাপ। ইলমে রা'জাজ করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খাসলত একে দিনদারেরা। আল্লাহ মানুষ বানাইছেন কেন? গেছে কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত
নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। মনে আছে মূল কথা? যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো তো ওই বস্তুটার গুণ। মানুষ নামের বস্তু বানাইছেন ইবাদতের জন্য, তো মানুষের গুণের নাম ইবাদত। যে ইবাদত করে সে গুণের মানুষ, যে ইবাদত করে সে মাইকের গুণ আওয়াজ দেওয়া, না দিলে ফেলে দাও ভাঙ্গো। বাতির গুণ আলো দেওয়া, আলো না দিলে ভেঙ্গে ফেলো, গুণের বাতি না। মানুষের গুণ ইবাদত। মানুষ যদি ইবাদত না করে আল্লাহ বলবে ফেরেশতা লাথি মার, এটা গুণের মানুষ না, জাহান্নামে ফেলে দাও। এখন কথা হলো যে ইবাদত করব কিভাবে? মন গড়া। ইবাদতের নিয়ম জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। কোনটাই পারি না বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস শিখিয়া ইবাদতের নিয়ম জেনে ইবাদত করো, তো তুমি গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হইতে লাগবে ইবাদত। ইবাদতের নিয়ম জানতে লাগবে কোরআন, কোরআন বুঝতে লাগবে হাদিস। সব কিছু বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে গুণের মানুষ বানাইতে আমি কোরআন শিখাইছি। অর্থাৎ কোরআন শিখিয়া উলামায়ে কেরামের সোহবত পাইয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। এই গুণের মানুষ হলো বিনা হিসাবে জান্নাতি। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরা গর বুনা বাশদ হি জমা। গুণের মানুষ হতে লাগবে কি? ইবাদত। ইবাদত কি? জীবনে যা করবেন সব ইবাদত। খানা খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, কাউকে দুশমন মনে করবেন ইবাদত, কাউকে বন্ধু মনে করবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন ইবাদত, বিয়ে শাদী করেন ইবাদত, ঘুমায় থাকবেন ইবাদত। সব কিছু জীবনের ইবাদত। তবে হতে হবে আল্লাহর মুহাব্বত আর রাসূলের আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মানিয়ে ব্যবসা করেন ইবাদত, নবীর আদর্শ মেনে চাকরি করেন ইবাদত, নবীর আদর্শ মতো বাথরুমে যাবেন ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন, হবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবেন, কবুল হবে না। একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো 3 রাকাত বেজোর করে লাভ কি, আরো 2টা সেজদা দিয়া জোর বানায়া 4 রাকাত করি, সওয়াব হবে? হবে? নামাজ ঠিক আছে না শেষ? কেন? নবীর আদর্শে নাই। রাসূলের আদর্শ ছাড়া আপনি রোজা রাখবেন, কবুল হবে না। নবীর আদর্শ মেনে চাকরি করেন ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমায় যাবেন ইবাদত। নবী বলেন এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমায় আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ পাক ওই সময়টাও নেকির পাল্লায় ওজন দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি वल गिना। हर गोरी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মানুষের গুণ হলো ইবাদত। ইবাদত শিখতে লাগবে কোরআন। তাহলে কোরআন ছাড়া গুণের মানুষ হওয়া যায়? আল্লাহ এদিকে উল্লেখ করে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান যিনি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি।
এবার বলেন ওই কোরআন শিখতে হলে কোন কলেজে যাবেন? কোথায়? হ্যাঁ, এখন তো কলেজে কোরআন নাই, বরং শুনি এত স্বাধীনতার আন্দোলন করছেন, এরপরেও আন্দোলন তো থামেই না। কি এই জুলাইয়ের যোদ্ধারা পরাজিত সৈনিক, পরাজিত কি আর স্বাধীন করেছো? স্বাধীন করলে আবার দেশে এত মারপিট হয় কেন, আন্দোলন হয় কেন? মাদ্রাসার স্কুলের শিক্ষকরা নাইমে গেছে রাস্তায়, আন্দোলন, একের পর এক আন্দোলন। কি বিষয়? গানের শিল্পী স্কুলে প্রাইমারিতে দেওয়া হচ্ছে, গান শিখাবে, গান আলাদা দেওয়া হচ্ছে। এগুলি কি অবস্থা! বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। গান শিখাইতে লোক সেটিং করা হয়, আমার আল্লাহর কোরআন শিখানোর জন্য কোনো চিন্তাও মুসলমানের মাথায় নাই। মাদ্রাসার ক্লাসও আছে। আপনার সন্তানটা আমাদের মাদ্রাসায় এসে যখন পড়বে সরোয়া, এই অক্ষরটা স্কুলেও পড়বেনি, ওখানে গিয়েও পড়বে, কিন্তু ব্যাখ্যায় যেয়া মাথা নষ্ট। ওখানে গিয়া পরে সরোয়াতে অজগর, আমাদের এখানে ওই অক্ষর দিয়া শিখবে সরোয়াতে অজু। সন্তান বলবে আম্মু অজু কি জিনিস? কয় পাক পবিত্রতার জন্য অজু করা লাগে, অজু করলে সে পবিত্র। আর ওখানে গিয়া শিখবে অজগর, ও বলবে আম্মু অজগর কি? কয় মেজাজ গরম, কথা গ্লাস ভাঙ্গি দাও। এই অজগরের মেজাজ নিয়েই তো প্লেট ভাঙে, গ্লাস ভাঙে, আলমারি ভাঙে, বাবারে গালি দেয়, মায়েরে গালি দেয়, বাপ মা কিছু মনে করে না, ফ্রি মাইন্ড। আমরা কিছু কইলে কয় ডোন্ট মাইন্ড। এই সন্তানটা স্কুলে গিয়া পড়ে সরায়া, সরায়াতে কি পড়ে? সরায়াতে পড়ে আপা। আর এই অক্ষরটা মাদ্রাসায় যখন এসে শিখবে তখন শিখবে সরায়াতে আল্লাহ। এখানে এসে কবিতা পড়ে রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ জ্ঞান বাড়াও। আর ওখানে গিয়ে শিখে হাম টিমা টিম টিম। ঠিক নি? আরে স্কুলে এরকম নষ্ট হলো কেন? আমরাও তো দেখছিলাম সেই ছোটবেলার কত সুন্দর পড়া। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কোথায় গেল সেই সভ্যতা? অসভ্যতাকে নিয়ে আসলো। দেখেন না, আমগো আজ করে, আমগো কি বাল্য বিবাহ বন্ধ। আমি বললাম বাল্য বিবাহ, ছেলেও বালেগ মেয়েও বালেগা, হবে না, বিয়া হবে না, 18 না কত বছর। তাহলে বিয়া চলবে না, কি চলবে? আকাম চলবে, আকাম। কথা বলেন না কেন? আকাম চলবে, বাধা দেওয়া যাবে না। মেয়ে যদি বলে ওর না পড়বো না, বাবায় বাধ্য করতে পারবে না, মামলা হয়ে যাবে। এগুলো সোনার বাংলা। বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার অভাব নাই। কে বলবে এই কথা? জুমার দিন যদি আপনাদের এলাকার কোন ইমাম সাহেব এই বয়ানগুলো করে, আমি যা করলাম, কমিটির লোক বলবে 1 মাসের ছুটি। কি বিষয়? কি ওই যে একটু আগে বলছিলাম শিয়ালের হাতে মুরগি। মসজিদ বাড়া মুসল্লি, জুমায় অভাব নাই, ফজরে নাই কেন? ইমাম সাহেব মাঝে মাঝে একা একা আজান দিয়ে একা একা নামাজ আদায় করে, সালাম ফিরায়া দরজায় তালা দিয়ে বাসায় যায়। তা মুসল্লি কেউ আসবে না, কমিটির লোক তো আসবে, সভাপতি আসবে, সেক্রেটারি আসবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার মসজিদ মাদ্রাসার দায়িত্ব নেওয়ার যৌক্তিকতা কোনো অধিকার থাকে না। ভাল লাগে না এই বয়ান। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্যই তো হুজুরেরা
হাদিয়া দিবে হুজুরগো, কলজে কাইটে খাওয়াইবে, কিন্তু হুজুরগো মূল জনগণের দায়িত্বে আসতে দিবে না। কেন? তাহলে চোর ডাকাতেরা চুরি করতে পারবে না। এই জন্য সব চোর, গুন্ডা, বদমাশ, চরিত্রহীন দুর্নীতিবাজেরা চায় ইসলামে জমিনে না আসুক। আর একথাও সত্য, কিয়ামত পর্যন্ত ইসলাম যতদিন আসবে না ততদিন শান্তি পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। গুণের মানুষ হলে জান্নাত। ওই ইবাদত শিখো, কোরআন শিখো, মাদ্রাসায় যাও, উলামায়ে কেরামের সম্পর্ক রাখো। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, এখনো এই বিপদ মুহূর্তে জেনারেল লাইনের যাদের সম্পর্ক উলামায়ে কেরামের সাথে আছে, এখনো তারা বিপদ মুক্ত আছে, খবর নেন। আর যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, এরা মোটেও শান্তিতে নাই। অতএব উলামায়ে কেরাম আল্লাহর রহমতের বাড়িধারায় চলে এই উলামায়ে কেরামের সম্পর্ক নিয়া। ও আমার যুবক বাবারা, আমার কথা বলার মাকসাদ এমনটা না যে আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগাও, পাগড়ি লাগাও। বরং আমি বাংলাদেশে চিৎকার করে এত পরিমাণ বলি, অন্য কেউ বলে কিনা আমার জানা নাই, যে হে কলেজ স্কুলের ছেলে মেয়েরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আমার দাবি একটা, বেয়াদব হইও না। বলবা যুবকেরা, হাফিজ ভাই বেয়াদব হব না, মানি ডাক্তার হব, বেয়াদব হব না, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না। মানি বুঝার আগে দলিল নে। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, বেয়াদবি করার কারণে দেশ থেকে পালায়ে গেছে, লাশটা পর্যন্ত সোনার বাংলায় আসার নিশ্চয়তা নাই। দোষ কি? বেয়াদবি। দোষ কি? বেয়াদবি। ডাক্তার তো এমবিবিএস ডাক্তার, সেই সময়ের নামকরা ডাক্তার, আলোচিত ডাক্তার, কপালে আগুন লাগলো কেন? একমাত্র কারণ বেয়াদবি করার কারণে। কিসের বেয়াদবি? কোরআন হাদিস আর উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। তিন জায়গায় বেয়াদবি করবি, খোদার কসম মরার আগে ধ্বংস হয়ে যাবে। কয় জায়গা? এক নাম্বার জায়গা মা বাবা। বেয়াদবি করলে আর মা বাবা যদি কষ্ট পায়, বলে আহ তোর কপাল শেষ। দুই নাম্বার জায়গা শিক্ষক। শিক্ষকের সাথে যদি কোনো ছাত্র বেয়াদবি করে আর শিক্ষক যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে ওর ধ্বংস। তিন নাম্বার জায়গা উলামায়ে কেরাম। এই জায়গায় যদি বেয়াদবি করে আর নিঃশ্বাস ফেলে কোনো আলেম, ওর জিন্দেগি বরবাদ। মরার পরে না আগে? আগে আগে আগে। পরের দিন ফিডা তো ওটা বোনাস, আগেই শাস্তি শুরু। অতএব আমি এবার বলি, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা জেনারেল লাইনে আছো যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজি নাই, আর ওয়াজের দরকার নাই। এই কথাটা তোমার দিলের মধ্যে প্রশ্ন করো। দুনিয়ার সব ওয়াজ বাদ, শুধু এক করো, রে আমার কপালে কার বরদোয়া লাগছে যে আমার মতো যুবক গাড়ি চালায়, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লাগছে জানি না। এই একটা ওয়াজ কাজে লাগাও। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাঁচ ওয়াক্ত নামাজি নাই, তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, চেয়ারম্যান, মেম্বার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? মা বাবার বরদোয়া, না হয় শিক্ষকের বরদোয়া, না হয় উলামায়ে কেরামের মনের বরদোয়া লেগে গেল নাকি? না হয় তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, গাড়ি চালায়, নামাজ পড়ে, ড্রাইভার নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার কপাল বুঝি পুড়িয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহর কাছে তওবা করো। আরে জীবনে শখ লাগায় কত গুনাহ করছো, মনে চাইছে করছো, এখনো কি শখ মিটে নাই? মনের শখ জাগছে, পার্কে গেলে কি মজা, গেছো তো, এবার ফিরে যাও। মনের শখে দাড়ি কাটছো, আর কত শখ কাটলে তোমার শখ মিটবে বলো?
মনের শখে নামাজ বাদ দিছো, আর কত বছর নামাজ ছাড়লে তোমার শখ মিটবে বলো? আর হায়াত আছে কয়দিন তাও বলো? চোখের সামনে শুধু যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ। কয়েকদিন আগে বিদেশ থেকে আসছে স্বর্ণ আর টাকা নিয়া আনন্দ করবে পরিবার নিয়া, এয়ারপোর্টে আসছে, নামা মাত্র ছেলে মেয়ে স্ত্রী সবাই তারে গাড়িতে তুললো। যাইতে যাইতে বাড়ি যাওয়ার আগ মুহূর্তে গাড়ি পানির মধ্যে ঘুরে বাচ্চা মারা গেল, স্ত্রী মারা গেল, অন্যরা মারা গেল। ওই লোকটা স্বর্ণ টাকা নিয়ে কাঁদে আর কয়, মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া সন্তান নিয়ে থাকে একটা আনন্দ, আমার কপাল কেন এত খারাপ, বিদেশ গিয়া টাকা নিয়ে আসছি কিন্তু আমার কপাল খারাপ যে আমার নিজের হাতে বাচ্চাটা মারা গেল, নিজের চোখের সামনে স্ত্রী মরে গেল। কয়েকদিন আগের ঘটনা। দুনিয়ার এই রং তামাশা কয়দিন রে বাবা, এ দুনিয়ার কোনো মূল্য নাই। আর এখন এমন নোংরামি চলতেছে আমার সমাজে, এমন নোংরামি, মরবি না মরবি না তোরে মারবে পিটাইয়া। কে পিটাবে? ও আমার কলিজার যুবক বাবারা, তোরে কোনোদিন তোর দুশ্মনেরা মারবে না, শত্রু মারবে না, তো ওই যারে লইয়া একসাথে চলো খানা খাও, এ তোরে মারবে। কি এই ঘটনা বাংলাদেশে নাই? তোমারে মারার জন্য দুশ্মন ভাড়া করা লাগবে না, তোমার বন্ধুই যথেষ্ট। একদিন ভাগে কম পড়ে গেলে বলবে ওরে মাইনাস করে ফেল। এখন অনুরোধ করে বলি, তওবা করো রে বাবা। আমি হাসির কথা বলি না, একটু বুঝার চেষ্টা করো। কয়দিন আর হায়াত? মনটাকে একটা কথা বুঝায়, ওরে মন, আমার মতো জেনারেল লাইনের মানুষ যদি চাকরি ব্যবসা করে, লেখাপড়া করে, ডাক্তারি পড়ে, আমি নামাজ পড়ি না, তারা পড়ে, আমি পারি না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। অন্তর যদি ঠিক থাকে আর আল্লাহকে বলতে পারো, তওবার দরজা খুলিয়া যাবে, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জীবন আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকুরিজীবী, কত যুবক, কত ছাত্ররা আপনার কাছে হাত তুলেছেন। পর্দার আড়ালের কত মা বোনেরা, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে হেফাজত করেন,
বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামদের এক বানায়া দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আমাদের ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন। হারাম থেকে হেফাজত করেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায়া দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুহ বাড়ায়া দেন। আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা রুহ বাড়ায়া দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে ছাত্রকে আদবওয়ালা বিনয়ী বানায় দেন। বেয়াদবির থেকে হেফাজত করেন। এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ তাআলা পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। সমস্ত মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আদবওয়ালা জিন্দেগি দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, বাবার চেহারাও দেখে না, বাবা বলে ডাক দিতেও পারে না। অনেকে মা হারা অসহায়। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দ্বীনের খেদমতের জন্য ইখলাসওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, ইখলাসের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ তাআলা, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের সমস্ত কাজগুলো ইখলাসের সাথে কবুল করেন। ভরপুর কামিয়াবির সাথে কবুল করেন। নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরায়া দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আমাদের সবাইকে হেদায়েতের নূর দিয়া ভরপুর করে দেন। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনূরি মারিফাতিক। আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।